দক্ষিণ এশিয়ায় সিনেমায় বরাবরই নায়কদের আধিপত্য অনেক বেশি। নায়িকারা সেখানে অনেক সময় শুধু সৌন্দর্যের ছায়া হয়ে থাকেন, চরিত্রের গভীরতা বা প্রভাব এইসব যেন তাদের জন্য বরাদ্দই ছিল না। বাংলাদেশের সিনেমাও তার ব্যতিক্রম ছিল না বহুদিন ধরে। তবে সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে, আর তার সবচেয়ে সুন্দর উদাহরণ পাওয়া গেল এবারের ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য দিয়ে। এবার গল্পে যেমন নায়করা ছিলেন তেমনই চমকে দিয়েছেন নায়িকারাও। তারা ছিলেন কেবল প্রেমে পড়ার জন্য নয়, ছিলেন সিনেমার মেরুদণ্ড হিসেবে। অভিনয়, চরিত্রের ধরন, রূপান্তর, দৃঢ়তা সব মিলিয়ে এবার ঈদের নায়িকারা বুঝিয়ে দিয়েছেন তাদের বাদ দিয়ে এখন আর কোনো গল্পই সম্পূর্ণ নয়। প্রথমেই বলা যায় ইথিকা পালের কথা। এক সময় শুধু প্রিয়তমা নায়িকা হিসেবেই যাকে চিনতেন সবাই, তিনি এখন নিজেকে প্রমাণ করেছেন দুই বাংলার দর্শকের কাছে। কলকাতার খাদান সিনেমাতে দেবের বিপরীতে কাজ করে এবং বাংলাদেশে বরবাদের মতো সফল ছবি দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন তার জায়গাটা এখন অনেক বড়। বরবাদ সিনেমায় ইথিকা চরিত্র নিতু ছিল শক্তিশালী, আবেগ ঘন আর এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া একটি নারী চরিত্র। সিনেমায় শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে ইথিকা এখন কিছু মুহূর্ত তৈরি করেছেন যেগুলোতে তার অভিনয় ছিল চোখে পড়ার মতো। দর্শকদের বড় একটা অংশ মনে করেছেন ইথিকার মধ্যে আছে এক নতুন যুগের নায়িকার ছাপ, যিনি অভিনয় দিয়ে টিকে থাকতে চান আর শুধুমাত্র গ্ল্যামার দিয়ে নয়। অন্যদিকে শবনম বুবলি অনেকদিন ধরেই বাণিজ্যিক ছবির পরিচিত মুখ, কিন্তু জঙ্গলিতে তিনি যেন নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন। একজন সাদামাটা ইন্টার্ন ডাক্তার যার মধ্যে আছে সাহস, যুক্তি, মানবতা। সেই চরিত্রে বুবলি ছিলেন বাস্তবিক, পরিণত ও আত্মবিশ্বাসী। তার সংলাপ বলার ভঙ্গি, চোখের অভিব্যক্তি আর শরীরী ভাষা অনেক পরিণত অভিনেত্রীর মতোই সাবলীল মনে হয়েছে। এইদিকে একই সিনেমাতে দিঘিও ছিলেন, তবে তার চরিত্রটি ছোট হলেও অভিনয় ছিলেন নিখুঁত। তবে দুঃখজনকভাবে চরিত্রের উপস্থিতি কম হওয়ায় খুব একটা প্রভাব ফেলতে পারেননি। তমা মির্জা বরাবরই একটু ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করেন। ঈদে মুক্তিপ্রাপ্ত দাগি ছবিতে তার জেরিন চরিত্রটি ছিল এক জটিল আবেগ আর রূঢ় বাস্তবতার মিশেল। চরিত্রটি ছিল এমন যা দর্শককে ছবি শেষ হওয়ার পরেও ভাবতে বাধ্য করে। আগেও সুরঙ্গ ছবিতে আফরান নিশোর বিপরীতে দারুণ অভিনয় করেছিলেন তমা, তবে দাগি যেন আরো এক ধাপ এগিয়ে গেছে। এই চরিত্রে তার উপস্থিতি সিনেমার ভারসাম্য বজায় রেখেছে। একই ছবিতে ছিলেন সুনহেরা বিনতে কামালও, যদিও তার স্ক্রিন টাইম ছিল কম, তবু ছোট পরিসরে তার অভিনয় ছিল পেশাদারিত্ব এবং এক ধরনের বাস্তবতা যা মন ছুঁয়ে যায়। আরেকটি উল্লেখযোগ্য নাম নুসরাত ফারিয়া। জিন ছবিতে তাকে দেখা যায় এক রহস্যময়ী নারী চরিত্রে, যিনি প্রেম ও অতিপ্রাকৃত ঘটনার আবর্তনে ঘুরপাক খান। ছবির গানগুলো যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি ফারিয়ার চরিত্র নিয়ে দর্শকের কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। মেকআপ ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সমালোচনা থাকলেও গানগুলোতে তার পরিণত উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে। ছবি নির্মাণ যতটা চমকপ্রদ হওয়ার কথা ছিল ততটা হয়নি, এতে কিছুটা ব্যাকফুটে পড়েছে ফারিয়ার অভিনয়। ঈদে মুক্তি পাওয়া অন্য একটি ছবি অন্তরাত্মা। এখানে শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার দর্শনা বণিক। ছবিটি প্রচলনের অভাবে হারিয়ে যায় অনেকটা নীরবে। দর্শনার অভিনয়ও সেভাবে আলোচনায় আসেনি, এমনকি অনেক দর্শক জানেনও না যে এই ছবিটি মুক্তি পেয়েছে। একইভাবে ঈদের আরেক সিনেমা চক্কর ৩০২, যেখানে মোশাররফ করিমের উপস্থিতি ছিল গল্পের মূল কেন্দ্রবিন্দুতে। নায়িকা থাকলেও এখানে মূল আলো ছিনিয়ে নিয়েছেন পুরুষ অভিনেতারাই। তবে সামগ্রিকভাবে বলা যায় এবারের ঈদে নায়িকারা তাদের অভিনয়ের দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন তারা এখন আর কেবল গল্পের ছায়া নন, গল্পের চালক। সময় বদলেছে সিনেমার ভাষা, আর সেই বদলটা সম্ভব হয়েছে তখনই যখন নারী চরিত্রগুলো হয়েছে শক্তিশালী ও প্রভাবশালী। যদি নির্মাতারা এই ধারা বজায় রাখেন তবে আগামী দিন বাংলা সিনেমার অন্যতম শক্তি হয়ে উঠতে পারেন এই নায়িকারাই। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।